মাংস করতে বলেছি মানে দীঘা মশলা করছি, আর ওখানে মাংস তোমার ম্যাগনেট করা রাখা আছে। ঢাল 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 ঢাল। ওই দেখতেই পাচ্ছ একদম পুরো মাংস দেখো, জাস্ট কথাটা তোমরা খালি দেখো, আর জাস্ট স্মেলটা যা উঠছে এত সুন্দর, মানে একটা গন্ধ ছাড়ছে যে মাংসটা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর স্মেল ছাড়ছে। এখানে তোমার চিকেন কষা হচ্ছে, রুমালি রুটিতে তোমার চিকেন কষা খেয়ে দেখবো যে আমার হাতে কেমন দ্বারা হয়েছে, আমি টেস্ট করে দেখি একবার। রুমালি রুটি আর চিকেন কষা জাস্ট ওয়াও খেতে একদম। তো ভাই দেখতেই পাচ্ছ এখন মাংস করতে বলেছি মানে দীঘাতে এসে এখানে আর কি মশলা করছি, আর ওখানে মাংস তোমার ম্যাগনেট করা রাখা আছে। দেখো সব ম্যাগনেট করে রাখা আছে। এবার চলো এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিই, মানে মশলা পুরো একদম ভাজা হয়ে গেছে। ভালো করে তাহলে কষিয়ে এটাকে, তাহলে আমি কষে নিই, মাল পুরো বসে গেছে। ঢাল 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 ঢাল। ওই দেখতেই পাচ্ছ একদম পুরো মাংস দেখো, জাস্ট কষাটা তোমরা খালি দেখো, আর জাস্ট স্মেলটা যা উঠছে এত সুন্দর, মানে একটা গন্ধ ছাড়ছে কষা যে মাংসটা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর স্মেল ছাড়ছে, পুরো আজকে পুরো খেয়ে ফ্যাটা ভেঙে দেবে। তো তোমার এখানে আছে কি দেখো, দেখে না পি রাইস, আজকে পি রাইস করেছি, আর তোমার চিকেন কষা রাত্রিবেলা পি রাইস আর চিকেন কষা খেয়ে ফ্যাটা ভাঙবো আজকে, মানে দীঘাতে এসে আর কি। দেখো মাংস তো পুরো কষা হয়ে গেছে, তারপর আমি একটুখানি করে হালকা পাতলা করে তোমার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে আরও টেস্টটা আরও ভালো হয়। আর লাস্টে চিকেন মশলাটা নামবে নেবো, দেখো সবার টেস্টটা দেখবে এত সুন্দর হবে। এখানে তোমার চিকেন কষা হচ্ছে, আর তার সাথে নিয়ে নেবো একটা রুমালি রুটি, আর রুমালি রুটিতে তোমার চিকেন কষা খেয়ে দেখবো যে আমার হাতে কেমন দ্বারা হয়েছে, আমি টেস্ট করে দেখি একবার। রুমালি রুটি আর চিকেন কষা জাস্ট ওয়াও খেতে একদম। আর এই ছিল আমার হাতে চিকেন কষা রান্না, কেমন হয়েছে একটা কমেন্টে অবশ্যই জানিও। টাটা।